মানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাঠগড়া পশ্চিমপাড়া আয়োজিত উঠান বৈঠকের আজকের সম্মানিত সভাপতি ও ঢাকা জেলা সাধারণ সম্পাদক যুবদলের জনাব আইয়ুব ভাই, আজকে ৩১ দফা কাঠামোর বাস্তবায়নের লক্ষ্য হল জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া। স্বৈরাচার হাসিনা এবং তার পেটুয়া বাহিনী দিনের ভোট যখন রাত্রে শেষ করেছিল তখন একটি কথা না বললেই নয়। বাংলাদেশের জনগণ তার ভোটের জন্য ভোট কেন্দ্রে গিয়ে দেখে এক চাচা তার চাচিকে ৬ মাস আগেই মৃত্যুবরণ করেছিল। যখন ভোট কেন্দ্রে চাচা যায় সকালবেলা, সকাল ১০ ঘটিকার সময়, যারা পেটুয়া বাহিনী ছিল স্বৈরাচার হাসিনার, তারা বলতেছে চাচা তোমার ভোট তো অনেক আগেই হয়ে গেছে। বলছে আমার ভোট হয়েছে, তোমার চাচির ভোট চাচি তো অনেক আগেই দিয়ে গেছে। তখন জিজ্ঞেস করছে যে তোমার চাচিরা তোমরা ধরে রাখতে পারলা না? ৬ মাস ধরে তোমার চাচিরা আমি দেখি না, আর একটু আগে আসলে তোমার চাচিরা দেখতে পারতাম। তো দেখেন, আমাদের জনগণের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার আমাদের বাস্তবায়নের জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি সকলকেই আহ্বান করছে দোকানে, হাটে, বাজারে এবং ঘরে পৌঁছে পৌঁছে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে এবং তাদের ভোটের অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আর স্বৈরাচার হাসিনা তার পেটুয়া বাহিনী দিয়ে ৫ই আগস্টে দেখছেন যে সাভার আশুলিয়া থানার সামনে মর্মান্তিক অবস্থায় কিছু লোককে পুড়িয়ে মেরে তাদেরকে ভ্যান গাড়ির ভিতরে রেখে পেট্রোল দিয়ে জ্বালায়। তাতেও তাদের ক্ষুব্ধ হয়নি। তারা কি করেছে? ভালোভাবে পোড়া হয়নি দেশ, সেই পোড়ার উপরে আবার পেট্রোল ঢেলেছে। তাদের দিয়ে এই দেশ সুন্দর হওয়ার কথা নয়। এজন্য আমরা সকলেই ঢাকা সাভার আশুলিয়ার গণমানুষের নেতা আমাদের মাঝে উপস্থিত আইয়ুব ভাই, উনি আমাদের যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা ফলো করে আমরা আগামী ভোট কেন্দ্রে ইনশাআল্লাহ সকলকে যেন সকলের ভোট দিতে পারে সেই প্রচেষ্টায় আমরা থাকব। এবং আপনাদের সামনে এইটুকু বলতে চাই, এই ৫ই আগস্টের মধ্যে স্বৈরাচারী হাসিনার পেটুয়া বাহিনী যে সমস্ত কীর্তিকলাপ করেছে তার সাথে আমরা আমাদের বিএনপি সমস্ত লোকজন প্রতিহত করার জন্য চেষ্টা করে আজকে আমরা সফল হয়েছি। এবং আমাদের নেতা জনাব আইয়ুব ভাই, সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনাদের পাশে থেকে ইনশাআল্লাহ এমপি হওয়ার এবং এমপি প্রতিশ্রুতি নিয়ে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে। যদি আপনারা আইয়ুব ভাইয়ের পক্ষে থাকেন, সবাই তো আছেন আইয়ুব ভাইয়ের পক্ষে, তাই না? ইনশাআল্লাহ সামনে আমরা সকলেই আইয়ুব ভাইয়ের পক্ষ থেকে ইনশাআল্লাহ আইয়ুব ভাইকে ঢাকা ১৯ আসনে এমপি হিসাবে আমরা দেখব এবং দেখতে চাই ইনশাআল্লাহ। এবং আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজিত তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আমার আরো অনেকে বক্তব্য দিবে, তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী যুব দল জিন্দাবাদ।
ধন্যবাদ বশির মোল্লা ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের আয়োজক আসলে ইউনিয়ন যুবদল নেতা